be part of that? None of them. So we are in a, for them it continues. So For us, it is ended. So we don't feel safe there on the street demonstrating, they're threatening the people who are already the leaders of this uprising. So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. The trial of those. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস লন্ডনে এক সংলাপে অংশ নিয়ে মন্তব্য করেছেন। আওয়ামী লীগকে আদৌ রাজনৈতিক দল বলা যায় কিনা, সেই প্রশ্ন তোলা যেতে পারে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যুক্তরাজ্যের নীতি নির্ধারক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের আয়োজনে অনুষ্ঠিত এক সংলাপে অংশ নিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এইসব বক্তব্য দেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে তাদের কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়েছে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। মিডিয়ার স্বাধীনতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, তার সরকারের সময়েই সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যা অতীতে দেখা যায়নি। অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সময় জানান, আগামী জুলাই মাসে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে একটি জুলাই চার্টার ঘোষণা করা হবে এবং সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট না দিয়ে সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই গণভোটের যৌক্তিকতা বুঝবেন না। দলগুলো ঐক্যমতে পৌঁছালে সেটাই বাস্তবসম্মত পদক্ষেপ হবে। একজন সাংবাদিক জানতে চান, জনগণকে পাশ কাটিয়ে কেবল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর ভিত্তি করে চার্টার প্রণয়ন কি কর্তৃত্ববাদী সিদ্ধান্ত নয়? এই প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরাসরি না বলেননি, তবে ভোটারদের সচেতনতা ও রাজনৈতিক বাস্তবতাকে প্রাধান্য দেওয়ার যুক্তি তুলে ধরেন। এই সফরে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এছাড়াও পরবর্তী সরকারে নিজের অংশগ্রহণের সম্ভাবনাও তিনি সাফ নাকচ করে দেন। আর এ ধরনের খবর পেতে নেক্সট জেন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।